আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব কোচিং ম্যানেজমেন্ট সফটওয়্যার বা অনলাইনে আমরা হচ্ছে এলএমএস সফটওয়্যার, লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা হচ্ছে কিভাবে কাজ করে। তো আমাদের এই সফটওয়্যারে আমরা দেখতেছি আমাদের একটা উপায় আছে, যেটা হচ্ছে আমাদের যে কোর্সগুলো আছে আমরা সেখানে কোর্সগুলো পাবো। এখানে আছে কোর্সের নাম, এখানে কোর্সের যে কোনগুলো কোর্স, এবং এটা হচ্ছে টাইম, ওয়ান টাইম একটা আছে আর একটা হচ্ছে মান্থলি। ওয়ান টাইম আর মান্থলির মধ্যে পার্থক্যটা হচ্ছে আমরা যদি একটা কোর্স হচ্ছে আমরা চাইলে এককালীনে নিতে পারি, সেটা হচ্ছে এককালীন পেমেন্ট করলে আমরা কোর্সটা পাচ্ছি। আর মান্থলি হচ্ছে আমরা প্রতি মাসে এখানে হচ্ছে 1000 টাকা করে পেমেন্ট করতে হবে, অর্থাৎ প্রাইভেট বা টিউশনে যেভাবে করা হয় ওইটার মধ্যে। তো এখানে আবার আরেকটা আছে হচ্ছে এই স্ক্যানার কোড, অর্থাৎ এটা মোবাইল থেকে যখন স্ক্যান করবে অটোমেটিক এটা কোর্সটা এনরোলের পেজে চলে যাবে। এখানে চাইলে আমি বিস্তারিত দেখতে পারবো। এখানে হচ্ছে আমার শেয়ার, আমরা এখান থেকে হচ্ছে এনরোল, আমরা এখান থেকে চাইলে শেয়ার করতে পারবো। এবং এখানটা এনরোল, যখন আমরা এনরোল করতেছি তো এখানে এনরোলের করার ক্ষেত্রে আমরা স্টুডেন্টের নাম দিতে পারবো। এখানে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের ফাদারের নেম, এখানে স্টুডেন্টের ফাদার নেম, স্টুডেন্টের মাদার নেম, এখানে প্রতিষ্ঠানের নাম, স্কুল, এখানে স্কুল, এখানে হচ্ছে মোবাইল নাম্বার। এবং এই মোবাইল নাম্বারে যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে অটোমেটিক হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন যাবে। অথবা মোবাইল নাম্বার যদি দেই, আমি সাপোজ আমার একটা মোবাইল নাম্বার দিচ্ছি, যখন এখানে দিচ্ছি এখানে আমার ইমেইল আইডি, যদি আমার এখানে ইমেইল দিচ্ছি, এখানে হচ্ছে অ্যাড্রেস, যখন যখন দেওয়ার পর এখানে আমি যখন সাবমিট করব, এখানে মাস্ট বি মোবাইল নাম্বার, আমার হয়তো ভুল আছে, আমি দেখা যাচ্ছে যে এখানে মোবাইল ভুল, অর্থাৎ মোবাইল নাম্বার মাস্ট বি 11 ক্যারেক্টারের হতে হবে, অর্থাৎ যে বাংলাদেশের যে নাম্বার ওটা এক সংখ্যা আমি কম দিছি এখানে। এখন আমি যখন সাবমিট দেব তখন আমার এটা অটোমেটিক কোর্সটা এনরোল হবে। আমার এই কোর্সটা এনরোল হয়ে গেছে, সফল হয়েছে, অর্থাৎ আমার এই কোর্সটা যখন আমার সফল হবে এবং এখানে পেমেন্ট মেথড দেওয়ার পরে যখন আমার জিনিসটা দেখা যাবে, তার পরবর্তীতে আমি কি করব, আমি এখানে আমার লগ ইন করতে পারবো। মোবাইল নাম্বার যেটা দিয়েছি, মোবাইল নাম্বার দেওয়ার পরে আমার মোবাইলে কিন্তু অটোমেটিক একটা এসএমএস চলে আসবে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তো আমার এসএমএস আসার পরে আমি যে এসএমএসটা পাইছি সেখানে আমার এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার যে ড্যাশবোর্ডগুলো আছে, ড্যাশবোর্ড, তারপর আমার ড্যাশবোর্ডে মাই কোর্স, আমার কোর্স কোনটা, এই যে। এবং এই কোর্সটা আমার ইনঅ্যাক্টিভ কেন, অ্যাডমিন থেকে যখন এটা অ্যাক্টিভ করবে তখন আমি এটা অ্যাক্টিভ পাবো। এবং এটা হচ্ছে পেমেন্ট, এটা আমার কোন কোন পেমেন্ট সিস্টেম পেমেন্ট করছি কিনা পেমেন্টের লিস্ট চলে আসবে। এখানে আমার যত নোটিশগুলো চলে আসবে, এখানে আমি চাইলে আমার সিটিং পাবো। এবং এখানে আমার লগ আউট, এটা আমার স্টুডেন্ট ড্যাশবোর্ড, আমার স্টুডেন্টের সব কিছু ডিটেলস আমি এটা চলে আসবো। এবং এটা যদি আমি মোবাইলের ভিউ দেখতে চাইলে আমি মোবাইলের ভিউটাও আমার দেখা যাবে যে মোবাইলের ভিউ কত সুন্দর আসে। এবং এটা হচ্ছে আমার মোবাইল রেসপন্সিভ, এই যে মোবাইলের রেসপন্সিভে আমার এই ভিডিওগুলো সব কিছু চলে আসবে। মোবাইলে এটা রেসপন্সিভ, আমার মোবাইলে রেসপন্সিভ, এবং আমার মোবাইলের যে কোর্সগুলো ডিটেলস সবকিছু চলে আসবে। এখানে বিস্তারিত সবকিছু মোবাইলে চলে আসবে। এটা হচ্ছে আমার কোর্সের হচ্ছে হোম পেজ, এবং এটা হচ্ছে পরবর্তীতে অ্যাডমিন পেজ, যেটা হচ্ছে ইনশাআল্লাহ অ্যাডমিন পেজ নেক্সট ভিডিওতে